আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমার ছোট্ট সংসারে নিজের মতো করে রান্না বান্না করে নিলাম, এমনকি আপনাদের ভাইয়ার পছন্দ মতো রান্না করে নিলাম। দেখুন, এখানে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব, পাশাপাশি রুই মাছ ভুনা করব, আর নিজের পছন্দ মতো চিংড়ি মাছ ভর্তা করব। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাতে ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাত হতে থাক, অন্যদিকে আমি আমার টুকটাক কাজগুলো করে নিই। এখানে মুগ ডালগুলো ভালোভাবে ভিজিয়ে রেখেছি। দেখুন, চিংড়ি ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ এবং তরকারি রান্না করার জন্য সম্পূর্ণ পেঁয়াজ, রসুন এগুলো কেটে রেখেছি। আসলে আমার চুলা তিনটা, গ্যাসের চুলা দুইটা এবং ইন্ডাকশান একটা, তাই একটু রান্না বান্না তাড়াতাড়ি হয়। এখানে আমি ইন্ডাকশানে চিংড়িগুলো ভর্তার জন্য ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু তেলে ভেজে নিচ্ছি। ছোট চিংড়ি এভাবে ভর্তা খেতেই বেশি মজা লাগে। দেখুন, চিংড়িগুলো ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যখন একটু হালকা পোড়া পোড়া হয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে রেখে পরে শিলপাটাতে বেটে নেব। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আসলে আমি বুটের ডাল আর মুরগির মাংস রান্না করব, তাই এখানে মাংসে যে যত পরিমাণ গরম মশলা, বাটা মশলা ব্যবহার করি এখানেও ঠিক সেই পরিমাণেই করব। আসলে মুরগির হাড়, চর্বি, পাখনা, কলিজা এগুলো আপনাদের ভাইয়া এবং আমার দুজনেরই বেশি ভালো লাগে না, কিন্তু যদি ডাল দিয়ে এভাবে রান্না করা যায়, মুগ ডাল হোক বা বুটের ডাল হোক, তখন দুইজনে একটু খাওয়া হয়। না হলে আসলে মুরগির এই অংশগুলো আমাদের বেশিরভাগ ফেলে দেয়া হয়। তাই কোনো কিছুই নষ্ট না করি, পরে থেকে এভাবেই আমরা রান্না করে খেয়ে দেখি, মজা লাগে। তখন থেকে মুরগির এগুলো আর ফেলে দেয় না, আমরা এভাবেই রান্না করে খাই। সাথে 2-1 পিস মাংসও ব্যবহার করি। দেখুন, এখানে সব বাটা মশলা, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুড়া সব ব্যবহার করতেছে। আসলে নতুন নতুন ইউটিউবিং শুরু করেছি, তাই ভয়েস ওভার দিতে গেলে মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যাই। পরে যখন আমি নিজেই শুনি আমার ভয়েসটা, মনে হয় ইস, এই জায়গায় আমি তুতলিয়ে গেছি। আসলে ওইটা না, নতুন নতুন যে কোনো কাজ করতে গেলে একটু ভয়, নার্ভাস এগুলো ফিল হয়। এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন হালকা এটা একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কষালেই হয়ে যাবে। এখন আমি বুটের মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি, সরি এটা মুগ ডাল। এখন এই মুগ ডাল এবং মাংস একসঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু ডাল যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে দেখলাম যে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা একদম কমে ভুনা টাইপের হয়ে যাবে। এদিকে হতে থাক। অন্য চুলাতে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি। রুই মাছ ভুনা করব তাই। আসলে মুগ ডাল আর মুরগির মাংস ওই তরকারিটা আপনাদের ভাইয়ার পছন্দ অনুসারে রান্না হচ্ছে, এটা দুইজনেরই মোটামুটি পছন্দ। তবে চিংড়ি ভর্তাটা মূলত আমার পছন্দে রান্না হচ্ছে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিচ্ছি।
মাছগুলো দুপিট ভালোভাবে ভাজা হলে আমি তুলে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা আমাদের দৈনন্দিন জীবনে রান্না বান্না এগুলো থাকবেই। তবে রান্নাটা আমার কাছে ঝামেলা মনে হয় না, বরং আনন্দই লাগে। তবে রান্নার আগে এবং পরে প্রিপারেশন নেয়া এইটাই বেশি ঝামেলার মনে হয়। আগেও অনেক সবজি হোক, পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে কেটে গুছিয়ে নিতে হয়, এবং পরবর্তীতে হাঁড়ি পাতিল, চুলা, যেমন রান্না করতে গেলে তেল চারিদিকে ছড়াইয়া ছিটে থাকে, এগুলো পরিষ্কার করতে এটাই একটু কষ্টের। তাছাড়া রান্নাটা আসলে আমি মজা করেই করি। দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন বাটা মশলা আর একটু বাদাম বাটা আমি ব্যবহার করেছি। এখানে আমি কাঠবাদাম, একটা কাজু বাদাম এবং পেঁয়াজ, এই বাটা মশলা ব্যবহার করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরা। এখন পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে যেহেতু এটা ভুনা হবে, তাই অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি চিংড়ি ভর্তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। দেখুন এদিকে আমার বুটের ডালটা হয়ে গেছে। আর ভিডিও নিতে পারিনি, একেবারে পরিবেশন করেই আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমার মাছ ভুনা হয়ে গেছে। এখানে বুটের ডাল দিয়ে মুরগির মাংস আর চিংড়ি ভর্তা, আর একই সঙ্গে আমি সালাদ কেটে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।